মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম কোনো অ্যাক্সিডেন্টস হয় না দাদা, আপনি এই কথাটা বলতে পারলেন যে এটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট। না দাদা, কিছু মনে করবে না। আপনার ঘরে একটা মেয়ে আছে, তার সাথে যদি এরকম হতো, তোমার দিদি মমতা দিদি যদি 10 লক্ষ টাকা দিত, তোমার শান্তি হতো? এটা মানছি, আপনার প্রাইভেট ডাক্তার আছে, প্রাইভেট গাড়ি আছে, প্রাইভেট অনেক কিছু আছে। আমরা সাধারণ মানুষ দাদা, আমাদের কাছে প্রাইভেট গাড়ি, প্রাইভেট ডাক্তার নেই। আজকের ঘটনার সময় অবস্থা আসছে, ভোটের সময়ের অবস্থা। আবার রাজনীতি যতটুকু করা, মানুষের পাশে থাকা, মানুষের ভালো লাগা, মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকা। ও দিদি, লক্ষ্মীর ভান্ডার পেয়েছো তো? এ খুকি, এই শোন, এই কন্যাশ্রী পেয়েছিস তো? ও কাকা, শোনো, ভোটটা আমাকে দিও। আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা আমাকে দিও। তোমার ছোট মেয়ের বলবে ভোটটা যেন আমাকে দেয়। তোমার ছোট মেয়ের বলবে, চিন্তা করবে না কাকা, 155 টাকা দিচ্ছি, একটা বাংলাকে ভোটটা আমাকে দিও, ঠিক আছে? আর রাজ্যিকরের ঘটনা নিয়ে এখন কি চলছে? ঋতুপর্ণা কাকি তো ভালো শাক বাজাচ্ছে, তা আমি একটু বানানোর চেষ্টা করি। আরে হচ্ছে না কেন? আরেকবার আমি চেষ্টা করি। দিদি কিরকম ভাই বাজাচ্ছে সেরকম ভাই একবার চেষ্টা করি। মানে দিদি তো মুখটা চুষে যাচ্ছে, মানে মুখ কিরকম ভাই বাজছে, তা চেষ্টা করা যাক। সর্বনাশ, এটা এডিট করা। আমি তাই বলি, আমার শাকটা কেন আমি বাজাতে পারছি না। না দিদি, এই সাউন্ডটা ভালো না, সাউন্ডটা চেঞ্জ করো। পারফেক্ট সাউন্ড দিদি। সোশ্যাল মিডিয়ায় এখন কি চলছে? কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ বা আবার এসে মুখে ময়দা মেখে এসে কাঁদছে, মানে মেকআপ করে এসে কাঁদছে। আবার কেউ বা বলছে এটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট। নমস্কার বন্ধু, আমি আকাশ। বালের কথা খালে ফালে টুক করে কানে হেডফোনটা পরে নাও। আর গুরুজন আর ছোট ছোট ভাই বোন, এই ভিডিওটা স্কিপ করে দাও। এই ভিডিওটা তোমার জন্য নয়। ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও। ভোটের আগের অবস্থা, মানে ভোটের সময় অবস্থা, আর এখনকার সময়ের অবস্থা, মানে আজকের ঘটনা নিয়ে কি অবস্থা। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে। কাজে থাকে সিরিয়াসলি নেবেন না। ও রাজনীতি করে 2 বছর বয়স থেকে। প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোন কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে। এই মামনিরা ভোটের সময় বাড়ি বাড়ি জিজ্ঞেস করে, ও দিদি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? এ খুকি কন্যাশ্রী পাচ্ছিস তো? বাট এখন এই আরজিকরের ঘটনা নিয়ে এটা কেন জিজ্ঞেস করে না যে তোমরা ঠিকঠাক ঘর থেকে বাড়াতে পারছো তো? না, হ্যাঁ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। ধনধন্যে পুষ্পে ভরা দিদির মন নাকি নাটকে ভরা। এই কথাটা আমি বলিনি, পাবলিক বলছে তোমার ব্যবহার দেখে। আরে ঘন ধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি, আপনি অনেক নাটক করেন জানেন। জনগণের একটাই কথা, বিচার চায় আর মেয়েদেরকে সম্মান দিয়ে বাঁচতে দিতে চায়। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় না দাদা, আপনি এই কথাটা বলতে পারলেন যে এটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট। না দাদা, কিছু মনে করবে না। আপনার ঘরে একটা মেয়ে আছে, তার সাথে যদি এরকম হতো, তোমার দিদি মমতা দিদি যদি 10 লক্ষ টাকা দিত, তোমার শান্তি হতো? এটা মানছি, আপনার প্রাইভেট ডাক্তার আছে, প্রাইভেট গাড়ি আছে, প্রাইভেট অনেক কিছু আছে। আমরা সাধারণ মানুষ দাদা, আমাদের কাছে প্রাইভেট গাড়ি, প্রাইভেট ডাক্তার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধু শেয়ার করে দাও। সবাই দেখুন ভিডিওটা, সবাই দেখুন, ঠিক আছে? তাহলে জবাব চাই, আমার মনের মৃত্যুর জবাব চাই।